নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি এবং ক্রাঞ্চি চকোচিপস কুকিজের রেসিপি। আর আজকের এই কুকিজগুলো আমি গ্যাসেই বেক করে দেখাবো, যাতে সমস্ত বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন না দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় বাটির ওপরে আমি একটা ছাঁকনি রেখেছি। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 2 টেবিল স্পুন ময়দা। এখানে ওজনে 135 গ্রাম ময়দা রয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডা আর ময়দাটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়া স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা স্কিপ করবেন না। ময়দার মিশ্রণটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখছি, আর এই বাটিটার মধ্যেই আমি কুকিজের মিশ্রণটা তৈরি করব। প্রথমে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দানা চিনি হাফ কাপ, এখানে 80 গ্রাম চিনি রয়েছে। এবার এর মধ্যে হাফ কাপ মতোই দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা আনসল্টেড বাটার, এখানে 90 গ্রাম মাখন রয়েছে। আর বাটারটা যাতে সফট হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই আনসল্টেড বাটার বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেটার একটা রেসিপি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা দেখেননি তাদের জন্য রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে হাফ চা চামচটাই ব্যবহার করেছি, সেই জন্য দুবার দিলাম। এবার একটা ইলেকট্রিক বিটার বা যে কোনো হ্যান্ড হুইস্কারের সাহায্যে এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রকম তারের হুইস্কার যদি ব্যবহার করেন সময়টা একটু বেশি লাগবে, 12 থেকে 15 মিনিট মতো সময় লাগবে এটা ফেটাতে। আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এতে সময়টা কম লাগবে, 4 থেকে 5 মিনিট ফেটালেই হয়ে যাবে। দেখুন, মাখন আর চিনির মিশ্রণটা একদম ফ্লাফি এবং ক্রিমি হয়ে গেছে। ঠিক এই রকম টেক্সচার আসা পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা এবং বেকিং সোডার মিশ্রণটা। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচ বা স্প্যাচুলা দিয়ে মেশানোর থেকে হাত দিয়ে যদি মেশানো হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশবে। খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু এটাকে মাখার দরকার নেই। সমস্ত উপকরণ একসাথে ভালো করে বাইন্ড হয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেলেই কিন্তু মাখা বন্ধ করতে হবে। ওভার মিক্সিং কিন্তু কুকিজ শক্ত করে দিতে পারে। এই সময় মাখতে গিয়ে যদি দেখেন ডোটা বেশি নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চকো চিপস। তারপর চকো চিপসটা ডোয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। চকো চিপসের পরিমাণটা আর একটু বেশি বা কমও আপনারা দিতে পারেন। চাইলে এই চকো চিপসের সাথে হোয়াইট চকো চিপসও আপনারা দিতে পারেন, তাহলে বেশ 2 in 1 একটা ব্যাপার হবে। দেখুন, আমাদের কুকিজের ডো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার একটা ক্লিং ফিল্ম বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিটাকে ভালো করে র্যাপ করে এই ডোটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টার জন্য। এই স্টেপটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এতে কুকিজগুলো সুন্দর ক্রাঞ্চি হবে। আধ ঘন্টা ফ্রিজে রাখার পর কুকি ডোটা আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন, ডোটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গেছে, তো এটাকে হালকা হাতে আরও একবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি আমি কুকিজগুলো বেক করার জন্য, আর কেক টিনটার ওপরে এরকমভাবে বাটার পেপার বিছিয়ে রেখেছি যাতে কুকিগুলো কেক টিনটার মধ্যে স্টিক না করে যায়। আপনারা কুকিজগুলো বেক করার জন্য যে কোনো প্লেটও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বাটার পেপারটা তার উপরে বিছিয়ে দেওয়ার। এবার তৈরি করে রাখা কুকি ডো থেকে অল্প অল্প করে পার্ট নিয়ে এরকম কুকিজের শেপে তৈরি করে নিতে হবে। একটু ছোট ছোট করে তৈরি করার চেষ্টা করবেন, কারণ বেক হওয়ার সময় এগুলো কিন্তু সাইজে অনেকটাই বেড়ে যাবে। আর কুকিজগুলো কিছুটা গ্যাপে গ্যাপে রাখবেন। বেক হওয়ার সময় এগুলো যেহেতু একটু বেড়ে যাবে বা ছড়িয়ে যাবে, সেই জন্য গ্যাপ না রাখলে কিন্তু একটা কুকিজের সঙ্গে আর একটা কুকিজ আটকে যেতে পারে। ওপর থেকে আরও কিছুটা চকো চিপস এভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে কুকিজগুলো দেখতে ভালো লাগবে। আমাদের কুকিজ বেক হতে যাওয়ার জন্য একদম রেডি। কুকিজগুলো আমি গ্যাসেই বেক করব, তার জন্য গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো খালি অবস্থাতেই গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি, আর তার উপরে কুকিজের বাটিটা আমি বসিয়ে দেব। স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটি বা প্লেট উল্টো করে রেখে তার উপরে কুকিজের বাটিটা বা পাত্রটা বসাতে পারেন।
এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কুকিজগুলোকে বেক করতে হবে 10 থেকে 12 মিনিট মতো। তবে টাইমটা কিন্তু একটু কম বা বেশিও লাগতে পারে। আমার এখানে কুকিজগুলো তৈরি হতে 12 মিনিট সময় লেগেছে। কি করে বুঝবেন একটু দেখিয়ে দিই যে কুকিজগুলো হয়েছে। দেখুন কুকিজের একদম নিচটাতে ধারগুলো একটু ব্রাউন হয়ে এসেছে। ঠিক এরকম যখন হবে তখনই কিন্তু কুকিজগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এর বেশি বেক করবেন না, এর বেশি বেক করলেও কিন্তু কুকিজ শক্ত হয়ে যেতে পারে। 10 মিনিট পর থেকেই কিন্তু কুকিজগুলোকে চেক করতে থাকবেন। কুকিজগুলো এখন প্রচণ্ড গরম রয়েছে, তাই 5 মিনিট মতো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর যখন কুকিজগুলো একটু হাতে ধরার মতো ঠান্ডা হবে, তখন কুকিজগুলোকে এই কেক টিনটা থেকে তুলে একটা এরকম ওয়্যার র্যাকের ওপরে রেখে দেবেন, মানে তারের র্যাকের ওপরে রেখে দেবেন। এতে কুকিজগুলো তাড়াতাড়ি এবং প্রপারলি ঠান্ডা হবে। রুটি শাকার জালের ওপরেও রাখতে পারেন। আর এরকম দুটো কেক টিন বা দুটো পাত্র নিলে কুকিজগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি সমস্ত কুকিজগুলো তৈরি করে কুকিজগুলো একদম ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। সমস্ত কুকিজ বেক করে সেগুলোকে একদম ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি। আর যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছিলাম তাতে 18টা কুকিজ তৈরি হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকিজগুলোকে যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে এগুলোকে স্টোর করে রাখতে পারেন। 15-20 দিন মতো এগুলো একদম ভালো থাকবে। তবে 15-20 দিন রেখে খাওয়ার সুযোগ হবে না, কারণ যেদিন বানাবেন সেদিনই দেখবেন কুকিজ সমস্তটাই শেষ হয়ে যাচ্ছে। এটা এতটাই সুস্বাদু হয়। এবার একটা কুকিজ আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখেই বুঝতে পারছেন আশা করি। দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে দেখলেন বাড়িতেই কত সহজে বাচ্চা বড় সকলের প্রিয় চকোচিপ কুকিজ তৈরি করে নেওয়া যায়। অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের এই চকোচিপস কুকিজের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।